সম্মানীয় দর্শকগণ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সুখবর। লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরেই একাধিক গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। পিএম কিষাণ নিধি, কৃষক বন্ধু থেকে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে আবাস যোজনায় উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। আবাস যোজনায় প্রায় 15 লক্ষ বাড়ির টাকা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনারা জানেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 11 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র যদি না দেয় সেক্ষেত্রে রাজ্যই সেই টাকা দেবে, এবং নতুন করে প্রায় আরও 4 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়ে দিল মোদী সরকার। এই সকল মানুষ কবে টাকা পেতে চলেছেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং আবাস যোজনায় নতুন কি আপডেট, সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন আজকের প্রতিবেদনে এই নিয়ে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে ভোট বড় বালাই, আর তাও যদি বাংলার ভোট হয়। 100 দিনের কাজ ও আবাসের প্রাপ্য আটকে রাখার কৌশল যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকে ধস নামিয়েছে তা হাড়ে হাড়ে বুঝেছে গেরুয়া শিবির। আর তাই শরিকদের আঁকড়ে ক্ষমতায় ফেরার পর নয়া রাজনীতি শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে। বাংলার জন্য কেন্দ্রেরই অনুমোদিত 11 লক্ষ আবাস প্রকল্পের টাকার দেখা নেই। তার মধ্যেই নতুন প্রায় 4 লক্ষ আবাসের টোপ। কেন্দ্র বলছে 3,70,000 বাসস্থানের অনুমোদন, আর তৃণমূলের একাংশ একে ফরমান বলতেও দ্বিধা করছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন বরাতের অর্থ দূরস্ত। বছরের পর বছর আটকে রাখা 11 লক্ষ আবাসে টাকা মিলবে কবে? সব মিলিয়ে এখন প্রায় 15 লক্ষের টার্গেট, কিন্তু তার আর্থিক অনুমোদন কবে মিলবে তেমন কোনো দিশাই দেওয়া হয়নি রাজ্যকে। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র। তাতে পরিষ্কার বলা হয়েছে, আগের 11 লক্ষের সঙ্গে আরও 3,70,000 আবাসের অনুমোদন দেওয়া হলো। ফলে 2024-25 অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হল 14,70,000। ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি, 11 লক্ষের নিয়তিই হতে চলেছে এই 3,70,000-এর। তাদের মতে, কেন্দ্র ডিসেম্বরের মধ্যে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকেই টাকা দিয়েই গরিব মানুষের বাড়ি তৈরি হবে, সেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বদলে রাজ্য সম্পূর্ণ টাকা খরচ করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করে দিলে 2026-এর বিধানসভা নির্বাচনে আরও বিপাকে পড়বে গেরুয়া শিবির। তাই এই নয়া অনুমোদনের গাজর ঝোলানো হলো বলেই মত রাজনৈতিক মহলের। রাজ্যের এক শীর্ষ কর্তা বলেন, নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যেই নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার গাজর ঝোলাচ্ছে কেন্দ্র। এটা বাংলার মানুষের জন্য আরও অপমানজনক। 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে 33 লক্ষের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। এর মধ্যে থেকে সেই সময় 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল। এবার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরের 22 লক্ষের নাম বাছাই হবে। এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত 3,70,000 উপভোক্তাও। তবে নতুন করে অনুমোদন দিলেও বাংলার জন্য এই পোর্টাল এখনও বন্ধ। এই প্রসঙ্গ তুলে রাজ্যের এক কর্তার প্রশ্ন, এই অনুমোদনের মানে কি? জানা গিয়েছে, আগামী মাসেই নয়াদিল্লিতে
প্রতিটি রাজ্যকে নিয়ে বসছে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানে বাংলার আবাসের প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে বলেই সূত্রের খবর। তাহলে বুঝতেই পারছেন, ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে 11 লক্ষ বাড়ি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। তার সঙ্গে নতুন করে 3,70,000 মানুষ আবার বাড়ি তৈরির টাকা পাবেন। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কখন টাকা ছাড়া হবে সে ব্যাপারে জানানো হয়নি, তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 11 লক্ষ মানুষকে ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে। সেই টাকাটি হয়তো প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হতে পারে এবং সেই 11 লক্ষ মানুষ বাদ দিয়ে নতুন করে আরও প্রায় 4 লক্ষ অর্থাৎ মোট 15 লক্ষ মানুষ বাড়ি তৈরির টাকা পাবেন। ধন্যবাদ।